হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে বাসি রুটি দিয়ে সন্দেশের রেসিপি শেয়ার করতে চলেছি। তো রুটি অনেক আমাদের বাড়তি থেকে যায়, তো সেটা দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু সন্দেশ তৈরি করে নিতে পারো। আমরা বেশিরভাগ রুটি থাকলে আমি বিশেষ করে ধরো ওই তেলে ভেজে অনেক সময় বাসি রুটি চা দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে, তো আমি সেটা করি, বা অনেক সময় কেটে কেটে নুডলসের মতো সেটাও করা যায়। কিন্তু আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই টেস্টি হয়, বোঝাই যাবে না যে এটা রুটি দিয়ে তৈরি। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটা পুরো দেখা, আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি কালকেকার দেখেই বুঝতে পারছো যে এটা বাসি রুটি নিয়ে নিয়েছি। আমি এখানে 3টে রুটি বেঁচেছিল, সেই 3টে রুটি দিয়েই আজকে এটা করব। তোমাদের হয়তো 4টে বা 2টো থাকলে সেটা দিয়ে তোমরা যেমন পরিমাণে করবে সেই রকম। তো সমস্ত রুটিগুলোকে এইভাবে ছোট ছোট করে কাট করে নিয়ে আমি হাতে ছিঁড়ে নিচ্ছি রুটিগুলো। দিয়ে দেখো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমরা ঘুরিয়ে নেবো, তাহলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। তো চলো এটাকে আগে শুকনো এইভাবে গুঁড়ো করে নিই। তো দেখো খুব যখন দেখতেই পাবে, এই যে দেখো দেখাচ্ছি, দেখো একদম পুরো এটা গুঁড়ো হয়ে গেছে, যেমন ব্রেড ক্রাম্ব হয় সেই রকম। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়ে কিছুটা ঘি দিয়েছি, কড়াটা একটু ঘুরিয়ে ঘিটাকে কড়ার চারপাশে লাগিয়ে নিলাম। দিয়ে এবার যে রুটি দিয়ে যে রুটির যে গুঁড়োটা আমরা রেডি করেছি সেইটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে নেব। খুব যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে সেরকম না, এটাকে আমরা একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। আমরা যখন এটা নাড়াচাড়া করব দেখবে তখন কিন্তু এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এর কালারটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো দেখো আমরা 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করে নিয়েছি, এর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা দেব চিনির গুঁড়ো। চিনিটাকে এমনি একটুখানি শুকনো অবস্থাতে গুঁড়িয়ে নেবে, তাহলে একটা চিনির গুঁড়ো হয়ে যাবে। চিনির গুঁড়ো এখানে দিয়ে নেব। আমি এখানে 3টে রুটির জন্য হাফ কাপ চিনির গুঁড়ো ব্যবহার করেছি। আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি বলে চিনির গুঁড়োটা আমি এখানে হাফ দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো যে ঠিকঠাক মিষ্টি হবে, তাহলে কিন্তু 3টে রুটির জন্য 1 কাপ চিনি দিলে পারফেক্ট একদম ঠিকঠাক এখানে মিষ্টিটা হয়। কিন্তু তোমরা যে যেমন মিষ্টি খাও সেই বুঝে কিন্তু এটা কম বেশি করতে পারো। আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখানে গুঁড়ো দুধ 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেইটা কিন্তু আমি এখানে সমস্তটা দিয়ে দিয়েছি। আবারও বলছি, পরিমাণটা তোমরা যতটা করবে সেই বুঝে একটু কম বেশি করতেই পারো, এটাতে কোনো কিন্তু অসুবিধা নেই। গুঁড়ো দুধটা দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে এমনি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো এখানে মাদার ডেয়ারি দুধ বা লিকুইড যে কোনো দুধ এখানে কিন্তু ব্যবহার করতে পারো, বা না থাকলে হাতের কাছে গুঁড়ো দুধও কিন্তু জলে গুলে এখানে ব্যবহার করতে পারো। তো দুধটা দেখো দিয়ে ভালো করে এটাকে কিন্তু নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেবো। এই অবস্থায় এখানে কিন্তু অ্যাড করলাম আবারও একটুখানি ঘি। তো এটা দেখো শুকিয়ে যাচ্ছে নাড়তে নাড়তে। এবার এর মধ্যে কিন্তু একটা এলাচ আমরা গুঁড়ো করার দরকার নেই, এরকম ভেঙেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। এটা যখন নাড়তে নাড়তে দেখো কড়া থেকে আমি দেখাচ্ছি একটুখানি, দেখো পুরো কিন্তু উঠে আসছে। সাইড দিয়ে খেয়াল করো, দেখো কিন্তু লেগে যাচ্ছে না। তখনই বুঝবে যে এটা কিন্তু হয়ে গেছে। এরকম অবস্থায় এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। তোমরা যদি মনে করো কৌটো বা মানে স্কোয়ার যে কৌটোগুলো হয় বা বক্সগুলো থাকে সেইগুলোতেও তোমরা ঢালতে পারো, কিন্তু আমি প্লেটে করছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। প্লেটের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এই যেটা রেডি করেছি সেটা পুরোটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। খুন্তি দিয়েই এইভাবে চাপ দিয়ে দিয়ে, এটা যদিও এইমাত্র নামিয়েছি গরম আছে, তো তোমরা কিন্তু এটা হাতে করেও করতে পারো, কিন্তু এটা যেহেতু আমি এইমাত্র নামিয়েছি তো একটু গরম আছে, আমি খুন্তি দিয়েই এইভাবে সেট করে নিচ্ছি।
তো দেখো এইভাবে সেট করা হয়ে গেলে আমরা কিন্তু এটা খানিকক্ষণ রেখে দেবো। আমি ফ্রিজে রাখিনি, তোমরা মনে করলে এটা ফ্রিজেও রাখতে পারো। আমি এটা এমনিই রেখে দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট, কিন্তু আমি এখানে 2 ঘন্টাও রাখিনি, কেননা ভিডিওটা যেহেতু আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে সেই জন্য আমি কিন্তু আগেই কাট করে দিয়েছি। তাতেই দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে যাতে, খেতেও কিন্তু ভালো লাগবে। তোমরা যদি কেউ মনে করো এখানে কাজু বা কিশমিশ অ্যাড করতে পারো, কাজু ছোট ছোট করে ভেঙে ওপরে ছড়িয়ে দিতে পারো। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।